স্বাস্থ্য ভবন এই সমস্তটার মূলে, সমস্ত নোংরা মানে কি বলবো দুর্নীতি এই স্বাস্থ্য ভবনের মূলে। তাই তার মাথায় যারা যারা আছে সবারই বহিষ্কার চাই, পদত্যাগ চাই। যারা ভয় দেখাতো যে স্বাস্থ্য ভবন ঠিক করতো, কে কোথায় ট্রান্সফার হবে, কে কত টাকা নেবে, এগুলো তারা ঠিক করতো। এই দুষ্ট চক্রের অপসারণ আমরা চাই, সেই জন্য আমরা ঝাড়ু নিয়ে এসেছি। ঝাড়ু দিয়ে এই দুষ্ট চক্রকে আমরা হটিয়ে দেবো। আমরা একটা ভালো মস্তিষ্ক নিয়ে এসেছি, সেই ভালো মস্তিষ্ক এখানে স্থাপন করে যাবো। যতক্ষণ না আমাদের দাবি, যে 5টা দাবি নিয়ে আমরা এসেছি সেটা মানা হচ্ছে ততক্ষণ চলবে। আমরা বলেছি আজকে বিকেল 5টার মধ্যে যদি ওনারা মেনে নেন তাহলে আমরা এখান থেকে চলে যাব। আর যদি ওনারা মনে করেন যে না ওনারা মানবেন না, যতক্ষণ না মানছেন আমরা ঠিক লালবাজারের মতো এখানে এরকম বসে থাকবো। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসলেন জুনিয়র ডাক্তাররা। তাদের যেটা বক্তব্য, তাদের যে 5 দফা দাবি, অর্থাৎ নগরপালের পদত্যাগ, সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি স্পষ্ট করা, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা, মেডিকেল কলেজে ভয়ের রাজনীতি দূর করা এবং স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ডিএমইর তারা পদত্যাগ দাবি করছে। এই সমস্ত দাবি দেওয়াগুলো যতক্ষণ না তাদের মানা হচ্ছে তারা অবস্থানে অনড় করবেন। আপাতত বিকেল 5টা পর্যন্ত তারা সময় দিয়েছে স্বাস্থ্য ভবনকে। এই দাবি দেওয়া যদি না মানা হয় এই সময়ের মধ্যে তাদের অবস্থান তারা চালিয়ে যাবেন, এই আন্দোলনে তারা অনড় থাকবেন। যেভাবে লালবাজার অভিযান আমরা দেখেছি রাতভর তারা অবস্থানে অনড় ছিলেন, সেইভাবেই চলবে এমনটাই তারা জানিয়ে দিয়েছে। কথা বলবো তাদের সঙ্গে, কি বলছেন তারা, কি আওয়াজ তুলছেন তারা। লালবাজারের মতো দেখলাম স্বাস্থ্য ভবনের সামনে তোমরা বসে পড়লে অবস্থান অনড়ে, তো কতক্ষণ চলবে এই অবস্থান? যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। তো আপনাদেরকে তো 5টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও 5টা পর্যন্ত সময় দিয়েছিলাম আমাদের দাবিগুলো মানার জন্য। যতক্ষণ না মানা হচ্ছে আমরা উঠবো না এখান থেকে। স্টেট পদক্ষেপ করতে পারে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, কোনো বাধা দেবে না। দেখা যাক কি পদক্ষেপ নেন, সেটা দেখি কি পদক্ষেপ নেন। এখান থেকে নড়ছি না আমরা। লালবাজারেও যেমন দেখেছিলাম যে আপনারা অনড় ছিলেন অবস্থানে, রাতভর বিক্ষোভ জানিয়েছিলেন, সেই রকমই কি এটা হতে চলেছে? যদি দাবি মানা না হয় তাহলে সেটা এরকমই হতে চলেছে। আপনারা ডিএমইরও পদত্যাগের দাবি করছেন 5 দফা দাবির সঙ্গে? হ্যাঁ। কেন? কারণ স্বাস্থ্য ভবন এই সমস্তটার মূলে, সমস্ত নোংরা মানে কি বলবো দুর্নীতি এই স্বাস্থ্য ভবনের মূলে। তাই তার মাথায় যারা যারা আছে সবারই বহিষ্কার চাই, পদত্যাগ চাই। এবং সেই দাবি দাওয়াগুলো না মানা পর্যন্ত আপনারা বসে থাকবেন এখানে? একদম। দেখলাম স্বাস্থ্য ভবন অভিযানেও তোমরা অবস্থানে বসলে, তো এটাও কি লালবাজারের মতোই চলবে? চলবে যতক্ষণ না আমাদের দাবি, যে 5টা দাবি নিয়ে আমরা এসেছি সেটা মানা হচ্ছে ততক্ষণ চলবে। আমরা বলেছি আজকে বিকেল 5টার মধ্যে যদি ওনারা মেনে নেন তাহলে আমরা এখান থেকে চলে যাব। আর যদি ওনারা মনে করেন যে না ওনারা মানবেন না, যতক্ষণ না মানছেন আমরা ঠিক লালবাজারের মতো এখানে এরকম বসে থাকবো। আপনাদেরকে তো কাজে ফেরার জন্য বলা হয়েছে, না হলে স্টেপ নেবে। আমরা তো সেটাই বললাম, ওনারা আমাদের কাজে ফিরতে বলেছে, আমরা ওনাদের একই কথাই বললাম যে 5টার মধ্যে আপনারা আমাদের 5টা দাবি মেনে নিন, আমরা একদম স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরে আসবো। আমরা কাজে ফিরতে পারছি না ওনাদের জন্যই, ওনারা যদি মেনে নেন আমরা কাজে ফিরে আসবো। তাই আমাদের কাজে ফিরে আসাটা ওনাদের উপর ডিপেন্ড করছে, আমাদের হাতে কিছু নেই। উৎসবে ফেরার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার তো আমরা পরিষ্কার বক্তব্য দিয়েই দিয়েছি, এখানে কোনো উৎসবে আমরা ফিরছি না, আমরা এর বিচার চাই। যতক্ষণ না বিচার হচ্ছে না আমরা কোনো উৎসবে ফিরছি না। যে বলেছে বা যেভাবে বলেছে আমি জানি না কিভাবে সেই কথাটা সে বলতে পারে, এরকম একটা অবস্থা। আমাদের ডিমান্ডস যেরকম আমরা বলেছিলাম 5 ডিমান্ডস ইনক্লুডিং যে থ্রেড কালচারটা চলছে আর স্বাস্থ্য ভবনে যেরকমভাবে কাজ চলছে সেইগুলো যদি মিট না করা হয় তাহলে এই অবস্থান, এই আন্দোলন আরও চলবে। আপনাদেরকে তো কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে, না ফিরলে স্টেট পদক্ষেপ নিতে পারে। সেটা স্টেটের ব্যাপার, অবশ্যই তারা পদক্ষেপ নিতেই পারে, কিন্তু আমাদের যে ডিমান্ডসগুলো ছিল সেগুলো এখনও একটাও মেটানো হয়নি। মানে কালকে বলে দেওয়া হলো যে সবই মেনে নেওয়া হয়েছে, কিন্তু আসলে কোনোটাই মেনে নেওয়া হয়নি। আমরা যারা কাজ করি হসপিটালে আগেও দেখেছি, আন্দোলন চলাকালীনও দেখেছি যে আরজি কর, সাগর দত্ত আর বর্ধমান, মিদনাপুর প্রত্যেকটা কলেজেই কিন্তু ভ্যান্ডালিজমের ঘটনা একের পর এক হয়ে গেছে। কোনো সিকিউরিটি ছিল না,
না, কোনো কিছু ছিল না। তো প্রথমে তো সিকিউরিটি না দিলে আমরা কাজে ফিরতে পারবো না। মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন। আপনাদের আন্দোলন থেকে দেখলাম তারও তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। আমরা তো এই উৎসবেই আছি, এটা আমাদের উৎসব, এই আন্দোলনটাই উৎসব, সুতরাং এই উৎসব চলবে। এখানেও তোমরা স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়লে, তো কি এখন তোমরা সিদ্ধান্ত নিচ্ছ? আমাদের সিদ্ধান্ত একদম স্পষ্ট। সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারির পদত্যাগ। আমরা যে ন্যায্য বিচার, সেই ন্যায্য বিচার এখনো পাইনি। এবং এই যে যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত এবং কলেজে কলেজে যে ভয়ের পরিবেশ, যারা ভয় দেখাতো, যে স্বাস্থ্য ভবন ঠিক করতো কে কোথায় ট্রান্সফার হবে, কে কত টাকা নেবে, এগুলো তারা ঠিক করতো, এই দুষ্ট চক্রের অপসারণ আমরা চাই। সেই জন্য আমরা ঝাড়ু নিয়ে এসেছি, ঝাড়ু দিয়ে এই দুষ্ট চক্রকে আমরা হটিয়ে দেবো। আমরা একটা ভালো মস্তিষ্ক নিয়ে এসেছি, সেই ভালো মস্তিষ্ক এখানে স্থাপন করে যাবো। এই অভিযান কি চলবে, মানে এই যে অবস্থানটা চলবে? একদম, আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থানটা চলবে। আপনাদেরকে তো কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। দেখুন, আজকে এই আন্দোলনের মূল সুরটিকে আপনাদের ধরতে হবে। সেই মূল সুরটি বলে যে জাস্টিসের জন্য আজকে সারা বিশ্ব কান্না করছে। বাংলা রিক্সা চালক থেকে শুরু করে অ্যাপ ক্যাব ড্রাইভার প্রত্যেকটি মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। তাদের প্রত্যেকেরই দাবি জাস্টিস। ফলে এই জাস্টিস না পেলে আমরা কি করে কাজে ফিরতে চাই? ফলে আমরা সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে এসেছি। আমরা কোনো হুমকিকে ভয় করি না। আমাদের জাস্টিস না পেলে আমাদের লড়াইটা শান্তিপূর্ণ আন্দোলন চলবে।